নাকের গঠন মুখের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাইনোপ্লাস্টি কি আসলে? কারা এটি করতে পারবেন এবং এটি কি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকি শ্বাস-প্রশ্বাসের সমস্যাও সমাধান করে এই রাইনোপ্লাস্টি? রাইনোপ্লাস্টি কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা সার্জারি বলতে পারেন। এটা বলা আছে মানে যুক্তরাষ্ট্রে বা দেশের বাইরে যখন রাইনোপ্লাস্টি করে পেশেন্টকে 6 মাস কিন্তু আইসোলেশনে রাখে। ও মাই গড! বুঝছেন কেন? রাইনোপ্লাস্টি হলে এরকম পেশেন্ট স্যাটিসফ্যাকশন আসাটা অনেক চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং আমি আপনাকে এটা বলবো, বা আমি একটা মজার ঘটনা বলি। মানে এরকমও আছে, রাইনোপ্লাস্টি করেছে এক সার্জন, ঠিক হয়নি, তখন ক্লায়েন্ট এসে ডাক্তারকে গুলি করে চলে গেছে। বুঝছেন? আমাদের দেশে, আমাদের দেশে না, দেশের বাইরে আর কি। আমাদের দেশে হলে তো জানতেনি। তো যাই হোক, রাইনোপ্লাস্টি আসলে আমাদের প্লাস্টিক সার্জনদের জন্য সবচেয়ে বলেন একটা চ্যালেঞ্জিং সার্জারি। চ্যালেঞ্জিং সার্জারি কারণ রাইনোপ্লাস্টি প্রথমে দেখা যায় যে ধরেন যে নাকগুলো বোচা তাদেরকে আপনি ইজিলি খুশি করতে পারবেন। তো যে নাকগুলো বোচা সেগুলো আমরা খাড়া মানে সে সোজা করে দিই ইমপ্ল্যান্টের মাধ্যমে, অথবা নাক কানের পিছন থেকে আমরা কনকাল কার্টিলেজ বলি সেটা দিয়ে। আরও কারো হয়তো নাকের নিচের অংশটা অনেকটুকু চড়া থাকে, তো তাদের সেটা আমরা সার্জারি করিলে ABR মানে সেটাকে কমিয়ে দিই। আরও কারো দেখা যায় যে ঠিক এই জায়গার টিপের মধ্যেই সমস্যা, সেই টিপ প্লাস্টি আমরা করে দিই। তো আরও কারো সমস্যা থাকে যে ডরসাম অফ দ্য নোজের এই হাড়টা বাড়া, সেই ক্ষেত্রে আমরা অস্টিওটমি করে তারপর সুন্দর করে হয়তো কার্টিলেজ দিয়ে অথবা ইমপ্ল্যান্ট দিয়ে আমরা নাকের শেপটা সুন্দর করে থাকি। নাকে কাজ করার জন্য কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু আপনার বুঝতে হবে যে ক্লায়েন্টটা আমাদের কাছে এসেছে সে আসলে কেমন নাক চায় বা তার সমস্যা কি। তো নাকের কাজটা আসলে অ্যাস্থেটিক কারণেও হতে পারে, রিকনস্ট্রাকটিভ কারণেও হতে পারে। অ্যাস্থেটিক নাক মানে ভালো নাকই আছে কিন্তু তার আরো খাড়া নাক লাগবে, ঠিক আছে। আবার রিকনস্ট্রাকটিভ হলো কারো হয়তো অ্যাক্সিডেন্টের কারণে বা কারো ক্যান্সারের কারণে বা এ ধরনের কনজেনিটাল কারণে তার নাকটা শেপটা ভালো না, তার সেই সার্জারি আমরা করে থাকি। তো এই রিকনস্ট্রাকটিভ পার্টের পেশেন্টদেরকে কিন্তু মানে খুশি করা খুবই ইজি, কি সমস্যা হয়ে যায় অ্যাস্থেটিক পার্টে যারা আসে, যারা সুন্দর আছে আরো সুন্দর করতে চায়। তো সেই ক্ষেত্রে রানা ভাই আসলে আমাদেরকে ইভালিউট করতে হয় যে পেশেন্ট, আমি প্রথমে যেটা বললাম, পেশেন্ট কি চায়, তার চাওয়ার সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা সেটা আগে আমরা ডিসাইড করি। তার সাইকোলজিক্যাল কি অবস্থার মধ্যে আছে সেটা আমরা অ্যাসেস করি, যে আমরা এই সার্জারি করার পরে তাকে খুশি করতে পারবো কিনা। তাকে পুরাটা এক্সপ্লেইন করি যে আপনার এই সার্জারি করলে এটাই হবে, কিন্তু আপনি যদি এখন আকাশ কুসুম কোনো কল্পনা করেন যে আপনার নাকটা অন্যরকম হয়ে যাবে, তাহলে সেটা আমরা কখনোই করতে পারবো না। আর একটা যেটা বললেন শ্বাস প্রশ্বাসের সমস্যা, এটা খুবই গুড একটা পয়েন্ট। মানে আমার ক্যারিয়ারের শুরুতে আমি যেমন একটা ভুল করেছিলাম, যেটা আমি দেখা গিয়েছে যে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, আমি তখন মাত্র শুরুতে কাজ করছি, তো আমি আসলে অ্যাসেস করতে পারিনি যে তার আসলে ডিএনএস বলতে বা পলিপ, নাকের হাড় বাঁকা বা পলিপ, তার আসলে বেসিক্যালি পলিপের প্রবলেম ছিল। তো দেখা গিয়েছে কি যে আমি এটা অ্যাসেস না করে পেশেন্টকে ওটিতে যখন নিই, তো যখন অ্যানেস্থেশিয়া দেওয়া শুরু করবে তখনই সে আমাকে বললো যে ওনার তো দেখছি একটা পলিপ আছে। তখন আমাকে আর যেটা করা উচিত ছিল, পেশেন্টকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি আসলে শ্বাস প্রশ্বাস বা ঘুমাতে গিয়ে কোনো প্রবলেম হয় কিনা, সে কিন্তু কমপ্লিটলি ইগনোর করেছিল। তখন সে বলেছিল যে না, আমার কখনো ঘুমাতে গিয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় না কোনো ধরনের। তা আমিও এখানে আর ওনাকে যে একটা আলাদা করে বা একটা ENT কনসালটেশন নেবো বা আমি নিজে একটু চেক করবো, সেটা আমার করা হয়নি। তো যার কারণে দেখা যায় আমি যে জিনিসটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। তো আপনি যেটা বললেন যে হ্যাঁ, যাদের ডিএনএস আছে বা ন্যাজাল পলিপ আছে তাদের ক্ষেত্রে রাইনোপ্লাস্টি করার আগে অবশ্যই সেটা ENT সার্জনদের একটা কনসালটেশন নিতে হবে। তো ENT সার্জনের হয় পলিপেক্টমি একই সেটিংয়ে আমাদের সাথে করে দিয়ে আমরা রাইনোপ্লাস্টি করতে পারবো, অথবা ডিএনএস কারেকশন করে তারপর আমরা রাইনোপ্লাস্টি করতে পারবো। এটা আসলে একটা কম্বাইন্ড সার্জারি। এই ধরনের যদি কেউ মানে একটা ব্রেভ মুভমেন্ট নিতে চাই যে না আমি প্লাস্টিক সার্জন, আমি পলিপেক্টমিও করে দিব, ডিএনএস অপারেশন করে দিব, এটা আসলে করা ঠিক না। এটা আসলে ENT সার্জনদের এটা রিস্কি হয়ে যায়। কারণ পেশেন্টের যদি আপনি রাইনোপ্লাস্টি করে দিলেন, এরপর পেশেন্ট যদি বলে যে আমার নাকে তো নিঃশ্বাস নিতে পারছি না, তখন তো আপনি কোথায় যাবেন।